বিকাশ ভবনের পাশে যে মেট্রো স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখা যাচ্ছে যে একজন শিক্ষিকা যিনি এখানে খাতা দেখছেন, পূর্ব বর্ধমানের একটি স্কুল, সেই স্কুলের ভূগোলের পরীক্ষা হয়েছে, সেই ভূগোলের পরীক্ষার খাতা এখানে দেখা হচ্ছে। এবং এই যে খাতা দেখা হচ্ছে, সেই খাতা দেখার পিছনে কারণ হচ্ছে গরমের ছুটির পর রেজাল্ট আউট করতে হবে, এবং সেই জন্য ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এখানে বসেই সেই খাতা সেখানে তারা দেখছেন। এবং আমরা একবার ওনার সাথে কথা বলবো। দিদি, কতজনের খাতা দেখছেন? এখন আমার কাছে প্রায় 120টা খাতা আছে। চোখে জল, খাতা দেখছেন ফুটপাতে বসে। হ্যাঁ, কি করব, মানে সরকারের প্রতি তো আস্থা ছিল, এবার এখন সেই আস্থাটা মানে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা কিন্তু যখন মামলা চলছে হাইকোর্টে, সেই সময় আমরা পার্টি ছিলাম না, কারণ আমরা জানতাম কোনো দুর্নীতির সাথে যুক্ত নই, যখন আমার কিছু হতে পারে না। কিন্তু পরবর্তী সময়ে যখন দেখলাম যে এসএসসি তথা হচ্ছে সরকার পক্ষ কোনোভাবেই আমাদের মানে তথ্য সঠিকভাবে দিল না, এবং তার জন্য গত বছর সম্পূর্ণ প্যানেলটাকে হাইকোর্ট ক্যান্সেল করে দিল। সুপ্রিম কোর্টে গিয়েও একই অবস্থা দেখলাম, একই রকম। তাহলে বলুন তো, মানে আজকে কেন রিভিউ পিটিশনে যেতে হলো? সঠিক তথ্য সঠিক সময় কেন দেওয়া গেল না? আজকে যে অচলাবস্থার কথা বলা হচ্ছে, আজকে যে বলা হচ্ছে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, আমাদেরকে অনেকভাবে কটূক্তি করা হচ্ছে, আমরা নাটক করছি রাস্তায় বসে, কেন আমাদের বসতে হচ্ছে? কেন? এই সমস্যার সমাধান যেখানে গোড়ায় গলদ ছিল, হাইকোর্টেই তো সেটা মিটিয়ে দেওয়া যেত যদি সঠিক তথ্যটা দেওয়া যেত। সেই তথ্যটা কেন দেওয়া হলো না? আজকে আমাদেরকে সবাই কটূক্তি করছে কেন? আমরা তো এখানে বসে থাকতে চাইনি। কেউ কি বলুন না, এই গরমে, এখন না হয় ওয়েদার ভালো হয়েছে, আমরা 7ই মে থেকে রাস্তায় বসে আছি বিকাশ ভবনের সামনে। তাহলে আমাদের কি ভালো লাগছে? আমাদের বাড়িতে বাবা মা নেই? যারা বিকাশ ভবনের কর্মচারী ছিলেন তারা বিভিন্ন রকম তাদের দিক থেকে অভিযোগ পুলিশের মাধ্যমে আমরা পেয়েছি। তাদের বাড়ি যাওয়ার মানে তাদের অধিকার আছে বাড়ির স্বজনের সাথে হচ্ছে বাড়িতে গিয়ে থাকার। আর আমরা যে দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় ঘুরে বেরিয়েছি, কুকুর বেড়ালের মতো ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমরা ন্যায় বিচার পাচ্ছি না বলে, তার জন্য কে দায়? আপনি কোন স্কুলের খাতা দেখছেন এখন? আমার স্কুলের নাম বড় বলরাম লালবিহারী বিদ্যা মন্দির। তাড়াতাড়ি করে খাতা দেখতে হবে, তো কোনো রেজাল্ট সামনে রয়েছে। হ্যাঁ, কারণ গরমের ছুটি তো এখন কবে স্কুল খুলবে সেটা তো আগে থেকে জানা যায় না। সরকারিভাবে জানানো হয়, তারপরে আমরা জানতে পারি। আমি ভূগোল পড়াই, তো 2 তারিখে হচ্ছে সরকারিভাবে জানানো হয়েছে যে স্কুল খুলে যাবে, তার 1 সপ্তাহের মধ্যে আমাদের রেজাল্ট বের করতে হবে। তো সেই জন্য আমাকে নম্বরগুলো তো জমা করতে হবে, আর তো বেশি সময় নেই। আমার 6 বান্ডিল খাতা আছে, তো একটা এদিকে তো চাকরি হারিয়েছে। হ্যাঁ, চাকরি হারিয়েছি, কিন্তু আমার তো দায়বদ্ধতা থেকে তো আমি সরে আসতে পারি না। আমার যে কাজগুলো রয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত, আমাকে তো সেই কাজগুলো চালিয়ে যেতে হবে। ইতিমধ্যে দেখাই যাচ্ছে যেমনটা তিনি বলছেন, তার দায়বদ্ধতা, এবং এই দায়বদ্ধতা থেকে তাদের যেটা বক্তব্য, চাকরি ফিরে পাওয়ার লড়াই, এবং অন্যদিকে যে চাকরি তিনি করেছেন সেই চাকরিতে যারা পরীক্ষা দিয়েছে ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, সেই পরীক্ষার খাতা যদি না দেখা হয় তাহলে রেজাল্টও বেরোবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জটিলতাটা কোন জায়গায় রয়েছে। একদিকে পূর্ব বর্ধমানের স্কুলে যেখানে খাতা জমা দেওয়ার কথা শিক্ষক শিক্ষিকাদের, সেই শিক্ষিকা যিনি চাকরি হারিয়েছেন, আন্দোলন করেছেন, পুলিশের লাঠির বাড়ি খেয়েছেন, এখন ফুটপাতে বসে খাতা দেখছেন, সমান্তরালভাবে নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার কারণ দাবিটা যেটা রয়েছে তাদের, সেই দাবিটা আদায়ের লড়াই এটা। এবং তার বলতে বলতে দেখাই যাচ্ছে যে তার চোখে জল, এবং তিনি গলা কেঁপে উঠছে, এবং তিনি বলছেন যে কেন তাদের প্রতি সহমর্মিতা দেখানো হচ্ছে না। একেবারে এটাই হচ্ছে বাস্তব ছবি। যেভাবে তারা রোদ ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন, চোখে জল নিয়ে তারা খাতা দেখছেন পরীক্ষার, তার কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে সেই কাজ।